students, welcome to Apna College Bangla YouTube channel. Hope you are all well. Students, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো জেনপাস 2025 নোটিফিকেশন। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট ডিলে হচ্ছে এবং এক্সপেক্টেড এক্সামিনেশন ডেট, রেজাল্ট, কাউন্সেলিং কবে হবে এই নিয়ে তোমরা সবাই উদ্বিগ্ন। অ্যাজ এ গার্জিয়ান হয়তো আপনি খুব উদ্বিগ্ন। তো এর ফাঁকে আমি একটাই পজিটিভ পয়েন্ট বলতে চাই যে জেনপাস ইউজি এক্সামিনেশনের প্রিপারেশনটা কিন্তু তোমরা খুব ভালোভাবে নিয়ে নাও, কারণ জেনপাস ইউজি এই এক্সামিনেশনের কোয়ালিফাইং র্যাঙ্ক দিয়ে কাউন্সেলিং করে কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলি আছে সেখানে বিএসসি নার্সিং পড়ার সুযোগ। কারণ গভর্নমেন্ট নার্সিং কলেজে একটি কথা তোমার মাথায় রাখতে হবে যে ফি স্ট্রাকচার কিন্তু যথেষ্ট কম, এবং উপরন্তু যেটার দিকে আমি সবসময় ইম্পর্টেন্স দিয়ে থাকি সেটা হলো এক্সপোজার। বিএসসি নার্সিং পড়ার সময় বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ডাক্তারবাবু, বিভিন্ন পেশেন্টদের সান্নিধ্যে যত তুমি আসতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাজ এ নার্স ক্যারিয়ারের দিকে কিন্তু এটা একটা খুব আমি বলবো প্রসপেক্টিভ ফিউচারিস্টিক অ্যাপ্রোচ তৈরি হবে। আজকের ভিডিওতে তাই আর বেশি কথা না বলে দেখে নেব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে নার্সিং কলেজগুলি আছে সেখানে বিএসসি নার্সিং পড়ার জন্য কতগুলো সিট সংখ্যা রয়েছে, কোথায় কোথায় রয়েছে এই বিএসসি নার্সিং কলেজগুলি, এবং তৎসহ কিন্তু আলোচনা করে নেব যে এখানে সিট ক্যাপাসিটি কি রয়েছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আপনার কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে। বন্ধুদের সঙ্গে চ্যানেল লিংক শেয়ার করে নাও, বেল আইকন প্রেস করে নাও ফর নিউ ভিডিও আপডেটস এন্ড অ্যালার্টস। শুরু করছি আজকের ভিডিও অন দ্য লিস্ট অফ গভর্নমেন্ট কলেজেস ফর বিএসসি নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল। আমি অলরেডি জেনপাস ইউজি 2025 নিয়ে ভিডিও করেছি এবং আজকে সেই সিরিজেরই এটি একটি দ্বিতীয় ভিডিও। তাহলে প্রথম কলেজ হলো কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটি কলকাতায় অবস্থিত গভর্নমেন্ট কলেজ। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা বিএসসি নার্সিং পড়তে পারবে। এখানে সিট সংখ্যা হলো 50। পরবর্তী কলেজ কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 65। পরবর্তী কলেজ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটাল। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই বিএসসি নার্সিং পড়তে পারবে, এখানে সিট সংখ্যা হলো 100। পরবর্তী কলেজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল। এই কলেজে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে, এখানে সিট সংখ্যা হলো 65। পরবর্তী কলেজ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস। এটি বেলেঘাটায় অবস্থিত এবং এখানে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 75। পরবর্তী কলেজ কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে বিএসসি নার্সিং পড়ার জন্য এলিজিবল, এখানে সিট সংখ্যা হলো 50 অর্থাৎ 50। পরবর্তী কলেজ ডিপার্টমেন্ট অফ নার্সিং আলিয়া ইউনিভার্সিটি। এই কলেজে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 60। এবার আমরা জেলা ভিত্তিক বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজগুলি নিয়ে ডিসকাস করব। প্রথমে শুরু করছি হুগলি ডিস্ট্রিক্ট দিয়ে। শ্রীরামপুরে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ওয়ালশ এসডিএইচ অর্থাৎ স্টেট ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি হসপিটাল। এখানে শুধুমাত্র ফিমেলরাই বিএসসি নার্সিং করতে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ আমি চলে আসছি হাওড়াতে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বিএসসি নার্সিং এখানে পড়ানো হয়, সিট সংখ্যা হলো 60। হাওড়ায় পরবর্তী গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, যেটি উলুবেড়িয়া স্টেট ডিভিশন হসপিটালে অবস্থিত। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং করতে পারবে এবং এখানে কিন্তু সিট সংখ্যা হলো 60। পরবর্তী ডিস্ট্রিক্ট যেটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো মেদিনীপুর। যদি আমরা মেদিনীপুরের দিকে দেখি তাহলে যে প্রথম কলেজটির কথা আমি বলবো সেটি হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর। এটি একটি স্টেট ডিস্ট্রিক্ট হসপিটাল এবং এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরাই বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ যেটি পূর্ব মেদিনীপুরে রয়েছে তমলুকে, সেটি হলো মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং। এটি তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে অবস্থিত। এখানে ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 100। এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দিকে আমরা যদি দেখি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি বহরমপুরে অবস্থিত। এখানে কিন্তু ফিমেল স্টুডেন্টদের জন্য বিএসসি নার্সিং পড়ানো হচ্ছে এবং এখানে কিন্তু সিট সংখ্যা হলো 100।
এরপর দেখা যাক বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে রয়েছে কলেজ অফ নার্সিং, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসরা বিএসসি নার্সিং পড়তে পারবে, সিট সংখ্যা হলো 70। পরবর্তী কলেজ বর্ধমান ডিস্ট্রিক্টে কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল, এটি আসানসোলে অবস্থিত। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই বিএসসি নার্সিং পড়তে পারবে এবং সিট সংখ্যা হলো 50। এবার দেখা যাক বীরভূম ডিস্ট্রিক্টের দিকে। এখানে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, যেটি সুরি বীরভূমে অবস্থিত। এটি একটি ফিমেলদের জন্য বিএসসি নার্সিং কলেজ এবং এখানে শুধুমাত্র 50 স্টুডেন্টসই কিন্তু অ্যাডমিশন পাবে। পরবর্তী কলেজ বীরভূমে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট, যেটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রামপুরহাট বীরভূমে অবস্থিত। এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 100। এরপরে আমরা চলে যাব বাঁকুড়া ডিস্ট্রিক্টের দিকে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং এই কলেজে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 60। পরবর্তী কলেজ আমরা কথা বলছি নদিয়া ডিস্ট্রিক্টে ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম। এটি WBUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী ক্যাম্পাসে অবস্থিত। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজেবল এখানে বিএসসি নার্সিং পড়ার জন্য এবং এখানে কিন্তু 60টি সিট রয়েছে। নর্থ বেঙ্গলে রয়েছে কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে ফিমেল ক্যান্ডিডেটসরা বিএসসি নার্সিং পড়তে পারবে এবং সিট সংখ্যা হলো 50। এরপরে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টের দিকে দেখব। রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং দেবেন মহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস, যেটি পুরুলিয়াতে অবস্থিত। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এখানে পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 100। দক্ষিণ 24 পরগনা রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, যেটি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে অবস্থিত। একটি শুধুমাত্র ফিমেল স্টুডেন্টসরাই এখানে বিএসসি নার্সিং পড়তে পারবে এবং এখানে সিট সংখ্যা হলো 100। তাহলে স্টুডেন্টস, তোমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে জেনপাস ইউজি 2025 এক্সামিনেশনের আন্ডারে কি কি গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ রয়েছে তার ডিটেল অ্যানালিসিস পেয়ে গেছো। এরপরেও যদি তোমাদের মনের মধ্যে কোনো কোয়েরিজ থাকে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারো, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাও। আপনার কলেজ বাংলা হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে তুমি পেয়ে যাবে authentic and genuine reviews about top colleges in Kolkata, in Bangalore and in India. So দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে চ্যানেল লিংক শেয়ার করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও আপডেটস এন্ড অ্যালার্টস। তুমি আমাদের ফেসবুক পেজ আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ 1 এখানেও ফলো করতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apracollege.net, যেখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর এন্ড ইন ইন্ডিয়া। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। অল দ্য বেস্ট।